আমরা কিছু লোক নামাজ পড়ি, তবে আমাদের নামাজ পড়ার ঢং আলাদা আলাদা না। কিছু লোক আমরা আছি যারা জোহরে যাই, আসরে যাই না, মগরিবে যাই, এশাতে যাই না, ফজরের শীতকালে ঘুম ভাঙে না। এরকম লোক আছে না? এরকম একটা নামাজি। আর একটা নামাজি কেমন আছে? আর একটা নামাজি আছে দেখতে পাবো শুধু জুম্মার দিনে যায়। আর একটা নামাজি আছে 2 ঈদে যায়। আর একটা নামাজি আছে 5 ওয়াক্তেই যায়, কিন্তু দুয়া দরুদ কিছু বুঝে না। মসজিদ করতে হবে, মার্বেল লাগাতে হবে, এসি লাগাতে হবে, নামাজ পড়া যাবে না। আবার কেউ কেউ বলছে মৌলী সাহেব এখন অল্প বয়স, একটু বয়স হোক, তাই না? আল্লাহ তুমি আমাদের সকলকেই 5 ওয়াক্ত মুসাল্লি বানিয়ে দাও, আমিন আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখুন, একটা কথা বলি, আমল করেই একটা মানুষ জান্নাত যাবে, আবার আমল করেই একটা মানুষ কোথায় যাবে? জাহান্নাম চলে যাবে, তাই না? ওই জন্য আমল এমন একটি বিষয়, এমন একটি সাবজেক্ট, এমন একটি অধ্যায় যে যেটা করার আগে আপনাকে 10 বার ভেবে নিতে হবে যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না। আপনাকে আমি কয়েকটা ভালো আমলের কথা বলে দিই, আমল করা যাবে ইনশাআল্লাহ, আমল করব। ছোটখাটো কথা, আসলে শীতকাল তো, কমিটি যতই চালাক হোক, বক্তা যতই চালাক হোক, শীত তো আর চালাকি করছে না যে আজকে জলসা, আজকে আশেপাশে ঘুরবো, এদিকে যাব না, এরকম ব্যাপার তার নাই। ও তো কাউকে মানবে না, মানবে না। সত্যি আপনারা বয়স্ক মানুষ, তবুও বসে আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দেখেই আমার দয়া মায়া হচ্ছে, তা আমি আর কি বলবো। হ্যাঁ, যাই হোক, কয়েকটা ভালো আমল আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি, আমল করার চেষ্টা করব আমরা সকলে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত আর মওত সৃষ্টি করেছি এই কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে উত্তম আমল করবে, আমার দরবারে চলে আসবে, এইটা দেখার জন্যে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য, মূল কারণ, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর দরবারে কিছু ভালো জিনিস নিয়ে যেতে হবে, তাই না? কয়েকটা ভালো জিনিস আমি হাদিস থেকে বলে দিই, কয়েকটা ভালো জিনিস কোরআন থেকে বলে দিই, আমি আপনি সকলে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা ছেলে টাটকা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আমি জান্নাত যেতে চাই, আপনি আমাকে কিছু কাজ বলে দেন। এক, বিশ্ব নবী বলছেন তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে তুমি আল্লাহর ইবাদত করবে। সর্বক্ষেত্রে কার ইবাদত? গোলামি করবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। চাওয়া পাওয়া যাবতীয় বিষয় কার কাছে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া পাওয়া, মাথা নত, কারো কাছে মনের বাসনা পূরণ করতে যাওয়া শিরক, চলবে না। সর্বক্ষেত্রে খায়রিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সবকিছু আমরা সঁপে দেবো কার কাছে? আল্লাহর কাছে। দুই, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বলছে, তুমি ভালো কাজ করে জান্নাত যেতে চাও, তুমি কখনো শিরিক করে দিও না। শিরিক কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য দ্বিতীয় কারোর আছে, এটা মনে করা কি শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কারো আছে, এটা মনে করা শিরক। আমাদের পাড়ার অনেক বাচ্চা মেয়েরা, শিশু যারা এই 1.5 বছর বা 1 বছর 6 মাস বয়স, দেখবেন আমাদের মায়েরা
ওই হাঁড়ির তলার কালি আর সরিষার তেল নিয়ে এরকম টিপ দেয়, দেয় না? কালো টিপ দেয়। আর ও শাশুড়ি আবার বৌমাকে জোর করে বলে, বৌমা টিপ না দিয়ে যেন বাইরে বার করো না, তাহলে নজর লেগে যাবে। আর টিপ দিয়ে যদি বাইরে বার করো তাহলে আমার পোতাকে আর কেউ ক্ষতি করতে পারবে না। এটা মনে মনে বলে না শাশুড়ির আগেকার দিনের মেয়েরা? এটা মনে করা শিরক। ও তো হাঁড়ির তলার কালি, ও তোমার পোতার উপকার ক্ষতি কি করতে পারে? কিছু করতে পারে? পারে না, কিছুই করতে পারে না। আমাদের কিছু যুবক ছেলেরা হাতে আংটি ব্যবহার করে, 4টে আংটি 4 রকম পাথর দেওয়া থাকে। বলছে এটা প্রেম ভালোবাসার জন্যে, এটা বইয়ের বাচ্চা হয় না বলে, আর এটা ভালোবাসা বাড়ানোর জন্যে, আর এটা রাতে ঘুম হয় না, ঘুমিয়ে ঘুমিয়ে ভয় খাই। তাই 4 রকমের 4টে আংটি অনেক ছেলেরা ব্যবহার করে না। করে কি করে না? হাতে আংটি, আংটি আপনি পড়তে পারেন, চাঁদির আংটি একটু আধটু পড়তে পারেন, তবে পাথর দিয়ে পড়বেন না। কারণ এটা ওলামাদের মত হচ্ছে যে পাথর দিয়ে পড়লে ওই পাথর অনেক সময় কল্যাণ অকল্যাণের একটা ব্যাপার এসে যায়। এই কারণে বিনা পাথরের আপনি ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, তা হযরত উমারের নাম শুনেছেন? ওমর শুনেছেন? খুব দামি লোক, তাই না? পৃথিবীতে জান্নাত থেকে এসেছে ডাইরেক্ট, এরকম কোন জিনিস আপনার জানা আছে? আছে হাজরে আসওয়াদ, যেটা কাবাতে আছে। হাজি সাহেবরা ভালো জানেন, এক কোণাতে এরকম হাঁড়ির মুখ মতো করে রাখা আছে, হাজি সাহেবরা গিয়ে চুমু খায়। তবে আমাদের ইন্ডিয়ান হাজিরা খুব একটা চান্স পায় না। কারণ ইন্ডিয়ান হাজিরা চান্স খুব একটা পায় না বলতে, এরা তো সব একেবারে বুড়ো বয়সে যায়, এরা ওখানে চান্স পাবে না। আমি গিয়েছিলাম 1.5-2 মাস আগে। আল্লাহু আকবার, আমি তো একটা জওয়ান লোক, হ্যাঁ, মানে ইথিওপিয়া, তানজানিয়া, জার্মানের লোক এমন শক্তি দেখাচ্ছে যে আমাকে মানে ঘুষি মেরে নাক মুখ ফাটিয়ে দিবে, এরকম একটা অবস্থা। কি বললাম বুঝলেন? আমাদের ইন্ডিয়ার লোক খুব একটা চান্স পায় না। যারা ইয়াং বয়সে যায় তারা চান্স পেতে পারে, আর আল্লাহ যাকে কবুল করবে সে পারবে ইনশাল্লাহ। আমিও খেয়ে এসেছি। হাজরে আসওয়াদ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন ওই পাথরটা পৃথিবীতে পাঠানো হয় তখন দুধের থেকেও বেশি সাদা ছিল। বানি আদম চুমু খেয়ে 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 তার পাপগুলোকে টেনে নিয়ে কয়লার মতো কালো হয়ে গেছে। হাজরে আসওয়াদ, কি বললাম বুঝলেন? হযরত ওমর ওই হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে বলছে, হাজরে আসওয়াদ, তুমি একটা পাথর, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না। আমি কোশ্চিন কালেও তোমাকে চুমু দিতাম না, শুধু আমি তোমাকে চুমু খাবো এই কারণে আল্লাহর নবী খেয়েছিলেন তাই। তার মানে জান্নাতের পাথরের ব্যাপারে হযরত ওমর বলছেন যে ওই পাথর মানুষের কোনো ভালো মন্দ করতে পারে না। তা তোমার অষ্ট ধাতু, নবম ধাতু, পঞ্চম ধাতু, ষষ্ঠম ধাতু তোমার কোনো কাজ করতে পারে? জান্নাতের পাথর যেখানে কাজ করতে পারে না, পৃথিবীর এই রকম পাহাড়িয়া অঞ্চলের বা সমুদ্রের পাথর দিয়ে আংটি তৈরি করে ওই আংটিতে কোনো কাজ হবে? হবে না। শিরক। তিন নাম্বার হচ্ছে এই, অনেক যুবককে দেখতে পাওয়া যায় হাতে লাল সুতো পরে ঘুরছে। বলছে না, জিজ্ঞাসা যখন করতে যাচ্ছি সুতো কোথায় পেলি, বলছে আজমির শরীফের সুতো। তোমার আজমির শরীফের সুতো কি করে? আজমির শরীফে কি ঝুট মিল আছে? অত সুতো তৈরি হয় কোথায়? ওই তো হুগলির ঝুট মিলে তৈরি হয়, আর রং করে ওখানে চলে যায়, ওটা বরকতের সুতো হয়ে গেল। কোনো কাজ হবে? হবে? হবে না। তাবিজ, কবচ, মাদুলি আপনি যদি ব্যবহার করেন, এটা কি? শিরক। আল্লাহু আকবার। আমাদের কিছু দলে আলেম ওলামাও আছে
যারা তাবিজ টাবিজ লেখে, এরকম আলেম আছে না, গোপনে গোপনে দেয় না? অনেক মসজিদের ইমাম সাহেব আছে, তাবিজ তো পাবলিকে লিখতে পারে না, পারে? কারা লেখে? হুজুর, তাই না? বড় হুজুর, বড় পাঞ্জাবি পরে, বড় দাড়িওয়ালা, বড় পাগড়িওয়ালা তাবিজ লিখে দিচ্ছে। আল্লাহু আকবার! কি অসভ্য জাতি এখনো পর্যন্ত বুঝতে পারলো না যে শিক্ষিত সমাজ আপেল বেদানা এটা খেলে শরীরের পুষ্টি হয়। এখন আপেল বেদানা কেউ যদি গলায় ঝুলিয়ে ঘোরে, তাহলে তাতে কোনো কাজ হবে? হবে? হবে না। তা কোরআন মাজিদ পড়লে উপকার হবে, কোরআন মাজিদ গলায় ঝুলিয়ে নিলে কোনো উপকার হবে? হবে না। বিশ্ব নবী ছেলেটাকে বলছেন কি, তুমি যদি জান্নাত যেতে চাও শিরিক করতে যেও না। পৃথিবীতে একটা মাত্র পাপ আছে, খুব ডেঞ্জারাস পাপ, সেটা হচ্ছে এই, কোন লোক যদি নামাজ যদি না পড়ে এ লোকটা জাহান্নামে যাবে। কোন লোক যদি সুদে খায় লোকটা জাহান্নামে যাবে। কোন লোক যদি পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করে ও জাহান্নামে যাবে। কোন লোক যদি মিথ্যাভাবে কাউকে হত্যা করে তাহলে ও জাহান্নামে যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এইটা তার বিশ্বাস ছিল, এই কারণে ও কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে যাবে। কি বললাম বুঝলেন? কিন্তু পৃথিবীতে একটা ডেঞ্জারাস পাপী আছে, যে পাপীকে কোশ্চিন কালো জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। সে কে? সে হচ্ছে শিরিককারী, যে শিরিক করা অবস্থাতে মারা গেছে, ক্ষমা চাওয়ার তার নসিবে হয়নি। এই লোকটা চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। নাম্বার 3, অতুকিমুস সালাতিল মাকতুবাতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যুবক, তুমি যদি জান্নাতে যদি যেতে চাও, তুমি কখনোই যেন ফরজ সালাত বা নামাজ ছেড়ে দিও না। আমরা সকলেই নামাজ পড়ি, পড়ে কি পড়ি না? যারা এখানে বসে আছি পড়ি না? আচ্ছা, আমরা কিছু কিছু জিনিস সত্যি খুব ভুল করি। যত নফল রোজা, যত নফল নামাজ, আচ্ছা বলুন না, ছেলেরা বেশি করে না মেয়েরা বেশি করে? মেয়েরা। ওর বাপ মরে গিয়েছিল ওই দিনও রোজা, ওর দাদি জন্মদিন সেই দিনও রোজা, ওর বড় ছেলে হয়েছিল সেই দিনে রোজা। ওর রোজার শেষ নাই, ওর নফল রোজার নামাজে শেষ নাই। কিন্তু ওই মেয়েটাকে যদি বলেন, বুবু তুমি রাস্তা দিয়ে ঘুরছো, মাথায় কাপড় দাও, বোরকা পরে চলো, ওড়না টোড়না ঢেকে নিয়ে চলো, একটু পর্দা করো, ও শুনতে চায় না। শুনতে চায় না। পর্দা করা সুন্নত, নফল না ফরজ? ফরজ। ও নফল রোজা করে জান্নাত যেতে চায়, নফল রোজা রেখে জান্নাত যাবে, নফল নামাজ পড়ে জান্নাতে যেতে চায়, কিন্তু পর্দা ফরজ ওটা করতে চায় না, তাই না? তার মানে পাছা আগলা করে মাথায় টুপি দিলে যেমন মানায় ঠিক তেমন। এবার আপনাদেরকে একটা কথা বলি, যারা আমরা এখানে বসে আছি আজকে, আচ্ছা জলসাতে এসেছেন কেন? নেকি হবে তাই, নেকির লেগে, তাই না? তা আজকে এশার নামাজ পড়েছেন কজন আছেন? কজন? দেখছেন? তার মানে অনেক লোক আছে। জলসা শোনা এটা তো ফরজ নয়, ফরজ? তাহলে ফরজ নয় এইটাতে কনকনে শীতে বসে আছে, কিন্তু আজকে সারাদিনও নামাজই পড়েনি। অনেক হারামখোর এরকম আছে, কোথাও আত্মীয় মারা গেছে, জানাজা পড়তে যাচ্ছে, জোহরের পরে জানাজা হবে, আছে না? তা জোহরের পরে জানাজা হবে, ও মসজিদে সবাই নামাজ পড়তে ঢুকছে, আর ও মাথাতে একটা রুমাল দিয়ে জানাজার মাঠে দাঁড়িয়ে আছে, জোহরের ফরজ নামাজ পড়ছে না। এরকম লোক আপনাদের মালদাতে নেই? আপনাদের দিকেও আছে? ও জোহরের ফরজ নামাজ পড়ে না, ও জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে আছে। আছে এরকম লোক?
আল্লাহ, কি আশ্চর্য ব্যাপার! আমরা এত বোকা যারা আমরা এখানে বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নামাজ ফরজ, সুন্নত না নফল? ফরজ, তাই না? সেই ফরজ কাজ বাদ দিয়ে একটা নফল ইবাদত বা এত রাত পর্যন্ত জলসা শুনতে হবে, এটা তো হাদিস কোরআনের একেবারে বিপক্ষের কাজ। তারপরেও মানুষ আমরা বসে আছি কিছু নেকি পাবো এই আশাতে। দেখুন, সব জায়গায় চালাকি চলবে, কিন্তু আল্লাহর সাথে চালাকি চলবে না। আমরা কিছু লোক নামাজ পড়ি, তবে আমাদের নামাজ পড়ার ঢং আলাদা, আলাদা না? কিছু লোক আমরা আছি যারা জোহরে যাই, আসরে যাই না, মগরিবে যাই, এশাতে যাই না, ফজরে শীতকালে ঘুম ভাঙে না। এরকম লোক আছে না? এরকম একটা নামাজি। আর একটা নামাজি কেমন আছে? আর একটা নামাজি আছে, দেখতে পাবো শুধু জুম্মার দিনে যায়। আর একটা নামাজি আছে 2 ঈদে যায়। আর একটা নামাজি আছে 5 ওয়াক্তেই যায়, কিন্তু দুয়া দরুদ কিছু বুঝে না, এ কিন্তু 5 ওয়াক্তেই যায়। কোন 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 করে শীতে ঠকতে ঠকতে মসজিদে যাচ্ছে, যাচ্ছে না? চাচা, রুকু থেকে উঠে কি দোয়া বলে বাপ? বলছি অত বড় দোয়া মুখস্থ করতে পারছি না। হয় নাকি, বয়স হয়ে গেছে? বলছি দোয়ায় কুনুত একটু বলো। বলছি আস্তাগফিরুল্লাহ, ওটা তো আরো বড়। এ মুখস্থ হবে না। কানে কম শুনি, এখন চোখে কম দেখি, প্রায় 70 বছর বয়স হয়ে গেল, আর দোয়া মুখস্থ করা সম্ভব? মৌলী সাহেব আপনি বলুন। আচ্ছা, যে লোকটা বলছে চোখে কম দেখি, কানে কম শুনি, ওই লোকটাকে 2 টাকা কম দিয়ে দেখবেন তো কোনো দোকানদার? ও ঠিক বুঝতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে না? ঠিক বুঝতে পেরে যাবে। 2, যে লোকটা বলছে দুয়া জানি না, ওই লোকটাও দেখবেন আবার বেতের নামাজে হাত তুলে করে না। রুকু থেকে উঠে চাচা কি দুয়া বলে, বলছে জানি না, কিন্তু দেখবেন ঠোঁট নাড়ছে, ঠোঁট নাড়ছে, নাড়ছে না? তার মানে বোঝা যাচ্ছে ও এমনি দুনিয়ার মানুষকে ঠকিয়ে ঠকিয়ে ও সুখ মিটল না, ও এবার আল্লাহর সাথে ধোকা দিতে গেছে মসজিদে, যে ওইখানেও 2 নম্বরই দুয়া জানে না, ঠোঁট লাটছে। তুই দুয়া জানিস না তো চুপ করে থাকবি, তাই না? তুই যখন নিজে যখন বলছিস যে আমি দুয়া জানি না, তাহলে তোমাকে চুপ থাকা লাগবে। কিন্তু দেখবেন প্রত্যেক জায়গায় তো চালিয়ে যাচ্ছে, ঠোঁট চালিয়ে যাচ্ছে না? এ আর এক ধোকাবাজ। আমার সত্যি এগুলো অবাক হয়ে আমি, এ জাতি কি করে পরিত্রাণ পাবে? যে জাতির একটা জলসাতে 22 কুইন্টাল জিলাপি বিক্রি হয়, অথচ বইয়ের দোকান লাগায়, বইয়ের দোকানদারের কাছে 4টেও বাংলা কোরআন আর দুয়ার বই বিক্রি হয় না, অথচ 50 কুইন্টাল জিলাপি বিক্রি হয়ে যায়। এ জাতির পরিত্রাণ পাবে? হ্যাঁ? আচ্ছা, আপনি যদি আজকে একটা ভালো দুয়ার বই বাড়িতে কিনে নিয়ে যদি পড়তেন, বছরে যদি 2টো দুয়া মুখস্থ পারতেন, তবুও তো বলতাম যে বছরে 2টো মুখস্থ হয়েছে। বলা যেত কি যেত না? আপনি যদি পড়তেন নাও বা পারেন, নাতিপুতি বাড়ি যারা আছে তাদেরকে যদি বলেন যে আমাকে 2টো দুয়া বলে বলে দে, 20 বার বল, আমি একটু মুখস্থ করি, তা সম্ভব কি সম্ভব নয়? অন্ধ কোরআনের হাফেজ আছে, দেখেছেন? অন্ধরা, তারা তো পড়তে জানে না, তারা কি করে পারে? আপনি মনে করুন আপনি অন্ধ। আবার কিছু লোক আছে সেজদায় যখন যাবে, পা দুটোকে এইভাবে রাখতে হবে জমা করে, তাই না? পা দুটো এইভাবে রাখতে হবে, ও এরকম ফাঁক করে রেখেছে পা। তা যদি কেউ জানলেওয়ালা লোক বলে দিতে যাচ্ছে চাচা পাগুলি এরকম করো, তো ও আবার রাগ দেখিয়ে বলছে তুই তোরটা কর, আমি আমার কবরে যাব, তুই তোর কবরে যাবি, বেশি ফাটার ফাটার করে বকিস না। এরকম রাগ দেখায় না? ভুল ধরলেও বিপদ, মানে 440 ভোল্টেজ ওর অটোমেটিক, আর ভুলও ধরা যাবে না। আশ্চর্য ব্যাপার। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি ফরজ সলাতটুকু আদায় করার তৌফিক দান করো, আমিন আমিন। সলাত যদি আদায় আপনি না করেন, এটা মসজিদের জলসা, তাই না?
মসজিদে জলসা। হ্যাঁ, তা মসজিদের সব কমিটিরা এখানে বসে আছে। এরা মসজিদ করার জন্য সব মোটামুটি জলসা করতে হবে, চাঁদা তুলতে হবে, কোন বক্তাকে আনা যাবে, কার কাছে কত টাকা ধরতে হবে, সব ঠিক আছে। কিন্তু আজকে ফজরে কেউ নামাজ পড়বে না। পড়বে? হ্যাঁ, না এখানে হয়তো পড়ে, অন্যান্য জায়গায় পড়ে না, এখানে পড়ে। দেখুন, আরে আশ্চর্য ব্যাপার। মসজিদ করতে হবে, মার্বেল লাগাতে হবে, এসি লাগাতে হবে, নামাজ পড়া যাবে না। আবার কেউ কেউ বলছে মৌলী সাহেব এখন অল্প বয়স, একটু বয়স হোক, তাই না? আল্লাহ তুমি আমাদের সকলকেই 5 ওয়াক্ত মুসাল্লি বানিয়ে দাও, আমিন আমিন।